নমস্কার, রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সকলকে নতুন একটি ব্লগে স্বাগত জানাচ্ছি। তো সকালবেলায় আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট মতো হয়েই গেছে। তো ঘুম থেকে ওঠার পরে যে কাজগুলো থাকে সেগুলো করে, বাসি কাজকর্ম মোটামুটি একটু যেগুলো করা দরকার একদম আগে আগে সেগুলো করে এখন আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এখন ওদের টিফিনটা রেডি করব। তো রান্নাঘরে এসে প্রথমে কিচেন কাউন্টার টপটাকে আমি ভালো করে মুছে নিলাম। মুছে নিয়ে এখন ওদের টিফিনের জন্য আমি সব রেডি করছি। আর আমি কোনো সময় ওদের জন্য আটাটা আগের দিন মেখে রেখে দিই না। হ্যাঁ, এক আধ দিন হয়তো কোনো কারণে হয়তো আটা মাখা রয়েছে রেখে দিলাম, সেটা খুব রেয়ার। এমনিতে আমি সব সময় ওদেরকে যখন সকালে টিফিনে যাই, রুটি পরোটা যাই দিই না কেন, মানে আটা জাতীয়, আমি কিন্তু সাথে সাথেই টাটকা আটা মেখে নিয়েই ওদের খাবারটা বানিয়ে দিই। তো এখানে ময়দাও নিলাম, একটু আটাও নিলাম, মানে আটাটাই বেশি নিয়েছি, ময়দাটা অল্প নিয়েছি। আজকে ওদেরকে বানিয়ে দেবো পনির পরোটা। তো অনেক দিন হয়ে গেছে পনির পরোটা ওদের করে দিই না। তো আমি বলেছিলাম যে আজকে পনির রোল করে দেবো, দিয়ে তারপরে ভাবলাম যে না, পনির পরোটা করে দিই। তো এখানে আমি একটু আটা ময়দা নিয়ে ওটাকে ভালো করে মিক্স করে নিয়েছি, একটুখানি লবণ নিয়েছি, তারপরে এর মধ্যে একটু ঘি দিয়ে ময়ম দিলাম। তো আজকের পরোটাটা পুরো ঘিয়ের উপরেই বানাবো। তো সামান্য একটু ঘি দিয়ে আমি ময়মটা দিয়ে নিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে জল দিয়ে যেরকম নর্মালি আটা ময়দা মাখা হয় সেভাবে মেখে নেব। তো মেখে বেশিক্ষণ একটা রেস্টে রাখতে পারবো না, কারণ টিফিনটা তাড়াতাড়ি বানিয়ে ফেলতে হবে। অলরেডি এখন 7টা বেজে গেছে। তো এখানে পনিরটা নিলাম আর আটাটা মেখে রেখে ঢাকা দিয়ে এবারে আমি পনিরটাকে রেডি করব। তো পনির পরোটা বানানোর জন্য পনিরটাকে কিন্তু এরকমভাবে গ্রেট করে নিতে হয়। কখনোই আলু সিদ্ধর মতো ওরকম মেখে নেওয়া, মানে ওটা ভালো হয় না। তো এখানে দেখো পনিরটাকে এরকম করে ঘষে নিতে হবে। ঘষে নিয়ে তারপরে পনিরের মধ্যে যেটুকুনি যা মশলা মেশাতে হবে। তো আমি বেশি কিছু দেবো না, যেহেতু বাচ্চাদের জন্য বানাবো, খুব একটা ঝাল টাল ওসব দেবো না। একটুখানি চিলি ফ্লেক্স দিচ্ছি, একদম অল্প করে সামান্য। কাঁচা লঙ্কা কুচি আর আমি দেবো না, যেটুকুনি দিচ্ছি এতে কোনো ঝাল হবে না। আর বাকি একটু চাট মশলা দেবো, একটু ভাজা জিরের গুঁড়ো দেবো। তো লবণ কিন্তু আমি স্বাদ অনুসারে দিয়ে দিয়েছি, অল্প একটু লবণ দেবো সামান্য পরিমাণে। তারপরে চাট মশলাটা দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেবো, চামচ দিয়ে মেশাবো, হাত দিয়ে কিন্তু মাখবো না। এরকম হালকা করে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো রেডি হয়ে গেল এটা স্টাফিংটা। এবার এবার মানে পুরটা রেডি। এবার শুধু মানে পরোটার ডোগুলো নেব, তার মধ্যে এটা 1 চামচ কি একটু বেশি করে দেবো, যতটা দেওয়া যায় একটু বেশি করে দিয়ে মুখটা বন্ধ করে যেরকম আলুর পরোটা করে ওইভাবেই রেডি করে নিয়ে পরোটাগুলো বেলে নেব। তো আমি যখনই ওদের স্কুলের জন্য পরোটা বানাই তখন কিন্তু সব সময়ের জন্য আটা দিয়েই বানাই, কোনো সময় ময়দা মেশাই না। তো আজকে একটু ময়দা মিশিয়েছি আর কি। আর 4টে পরোটা হবে, তো একটা করে ওরা মানে টিফিনে নেবে আর কি। আর এই পরোটাগুলো একটু একটু তো হেভি হবেই। আলুর পরোটা বা পনিরের পরোটা, যে কোনো স্টাফিং দেওয়া পরোটা একটুখানি হেভি হয়। তো ওর জন্য একটা করেই দেব। আর একটা করে ওরা খেয়ে যাবে, যে দুটো আর কি বাড়ির জন্য বানিয়েছি, মানে যে দুটো খেয়ে যাবে সেই দুটো কিন্তু একটু পাতলা করে ছোট করে করেছিলাম। বাট ওরা সেই ঘুরে ফিরে একটাই খেয়ে গেল অর্ধেক করে, মানে খাওয়ার সময়টাই সেরকম ছিল না। শীতকালে বাচ্চারা ঘুম থেকে উঠতেই চায় না, বিশেষ করে গোপাল ঘুম থেকে উঠতে এতটাই দেরি করে ফেললো, ব্যাস খাওয়া দাওয়ার টাইমটাই আর কি, মানে সময়টা মেকআপ দিতে পারলাম না। ওই জন্য তাড়াহুড়োর মধ্যে রেডি হতে হতে ওই কোনো রকম খাবারটা খেয়েছে আর কি। তো ওই একটা পরোটাই দুজনা খেয়ে গেছে। তো যাই হোক, এখানে পরোটাগুলো কিন্তু আমি পুরো ঘিয়ে বানাচ্ছি, মানে অল্প করে ঘি দিয়ে দিয়ে পরোটাগুলো বানাচ্ছি।
আর পরোটাটা বানিয়ে তারপরে যাব গোপালকে ঘুম থেকে তুলবো। মানে টিফিনটা রেডি করে পুরো কমপ্লিট করে তারপরে গোপালকে তুলবো। মিষ্টু কিন্তু অলরেডি উঠে গেছিলো, মানে মিষ্টুকে আজকে আর তুলতে হয়নি, ও নিজেই উঠে গেছিলো। তো এখানে 4টে ব্রেড ছিল ফ্রিজে, 2টো ব্রেড নামিয়ে নিলাম, দিয়ে এখন মিষ্টু স্মল ব্রেকের জন্য দিয়ে দিচ্ছি। এখানে পিনাট বাটার মাখিয়ে ওকে 1 জোড়া ব্রেড দিয়ে দেবো মাঝখান থেকে কাট করে। আমি একটা বক্সের মধ্যেই টিফিনটা দেবো, মানে আলাদা বক্স আজকে আর দেবো না। তো ওই এক জায়গায় দিয়ে দেবো, ও মানে একটা টাইমে মানে ভাগ করে খেয়ে নেবে। স্মল ব্রেকের জন্য ব্রেডটা খেয়ে নেবে, আবার লং ব্রেকে পরোটাটা খেয়ে নেবে। এরকম এক জায়গায় টিফিনটা আজকে দিয়ে দেবো। মানে আমি এরকম মাঝে মাঝে এরকম করি, মানে সুবিধা অনুযায়ী যদি 2টো বক্স দিতে না হয় তো একটা বক্সের মধ্যেই আমি দিয়ে দিই। তো এখানে যেমন আমি গোপালের টিফিন তো একটাই যাবে। তো এখানে পনিরের পরোটাগুলোকে এরকম ছোট ছোট করে কাট করে দিলাম পিৎজার মতো করে, কারণ এভাবে দিলে বাচ্চাদের খেতে সুবিধা হয়। আর ওরা এভাবে নিয়ে নিয়ে অভ্যস্ত, মানে ওরা গোটা পরোটা নিতে চায় না, সবসময় বলে সাইজ করে দিতে। তো এই যে এখানে দুজনের টিফিন, আর কমলালেবু কিন্তু গোপালের জন্য, মিষ্টু খায় না। তো দুজনের টিফিন রেডি হয়ে গেল। এবারে এই যে তুলতে এসেছি ঘুম থেকে, ব্যাস। আর ওঠানোর জন্য যে কতক্ষণ আমাকে ওয়েট করতে হয়, উঠতেই চায় না। বিশেষ করে গোপাল মানে এই শীতের সময় ঘুম থেকে উঠতেই চায় না, তো তুলতে অনেক সময় লাগে। তারপরে এই যে এখন রেডি করিয়ে দিলাম। আর শীতকাল, স্নান করে যে স্কুলে যাবে তার তো কোনো ব্যাপার নেই। তো দেখো ওদের থেকেও সকালে অনেক স্কুলের টাইম আছে। অবশ্য আমাদের এখানে স্কুলের টাইমটা ওই 7:30 থেকেই বেশিরভাগ, তার আগে নেই। হ্যাঁ আছে মনে হয় 7:15, সেটা বাংলা মিডিয়াম। সেটা যেহেতু দুভাগে স্কুল হয়, মানে একটা মর্নিংয়ের পার্ট হয়ে যায় ওদের, আবার ডে থেকে আবার শুরু হয় আরেকটা পার্ট। সেজন্য 2টো স্কুল হয় বলে ওদের মানে টাইমটা অনেকটাই আগে। বাকি যেগুলো আমাদের সিবিএসসি, আইসিএসসি, সেগুলো সব ওই 7:30টার পর থেকেই স্কুল শুরু আর কি। তো যাই হোক, এখানে ওরা রেডি। এখন মিষ্টু চুলটা বেঁধে দেবো, তারপরে খাবারটা খাইয়ে আগে ওদেরকে স্কুলে পাঠিয়ে নিই। আর মাকে তো তোমরা দেখেছোই, সবসময় সকালবেলার দিকে ওদেরকে যখন স্কুলের জন্য রেডি করি মা হাতে হাতে হেল্প করেই দেয়। তো এখানে দেখো সকালের জন্য বানালাম গোলা রুটি, তেল ছাড়া গোলা রুটি বানিয়েছি। তো আমি না এটা আমি আগে কোনো দিনও করিনি, এমনি অল্প তেল দিয়ে গোলা রুটি করেছি, একেবারে তেল ছাড়া কিন্তু করিনি। সেটা সত্যি কথা বলতে আমি কিন্তু ইউটিউবের ভিডিও দেখেছি, তারপরেই কিন্তু আমার মাথায় আসলো যে তেল ছাড়া তাহলে হবে। আমি ভাবতাম কি জানি তেল ছাড়া গোলা রুটি করলে যদি তাওয়াতে লেগে যায়। তো সত্যি কথা বলতে ধোসার মতোই হয়েছে, শুধু একটু মোটা হয়েছে। মানে ধোসাটা একদম পাতলা কাগজের মতো হয়, তো সেটা তো আর হয়নি। মোটামুটি তো মানে গোলা রুটি একটুখানি মোটা হয়, অত পাতলা তো আর হয় না। তো যাই হোক, খেতে কিন্তু খুব ভালো হয়েছে, যতটা পেরেছি পাতলা করেই করেছি। এটা আবার আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে, তেল ছাড়া যেহেতু। দিয়ে বলছে এটাই আমি খাবো, আমি পরোটাটা খাবো না। তো ও খাবে না বলে আমি অর্ধেক পরোটা মাকে দিলাম, আর অর্ধেকটা আমি নিয়ে এসেছিলাম। এখানে পাটালি গুড় একটু এনেছি, ও যেহেতু বলেছে পাটালি গুড় দিয়ে গোলা রুটি দিয়ে খাবে, তো সেই কারণে। কিন্তু ও কথা বলতে বলতে কথার তালে তালে পরোটাটাই খেয়ে নিয়েছে। আমার না হাসিও পাচ্ছিল, কিছু বলিনি, ঠিক আছে খাচ্ছে খাক, একদিকে ভালো, না হলে তো এই গুনে গুনে একটা গোলা রুটি ও খেত। তো তাও পরোটাটা খেয়েছে, অর্ধেক পরোটা খেয়েছে বলে তাও 1.5টা মতো ওর খাওয়া হলো আর কি। তো আমি আর কিচ্ছু বলিনি, হাসি পাচ্ছিল। তো এখানে তোমাদের দেখাচ্ছি কাজগুলো সেরে নিয়ে যে রান্নাঘর পরিষ্কার করলাম, অনেক বাসন ছিল সেগুলো মেজেছি, রান্নাঘরটা পুরো একদম লিকুইড দিয়ে গ্যাস স্টোভ কাউন্টার টপ সব পরিষ্কার করেছি। দেখো ঘরটাও কিন্তু মোছা হয়ে গেছে। মানে আজকের ঘরটা অতটা টিপটপ গোছানো নেই, যেহেতু মা গুছিয়েছিল। আর আমি খাওয়ার পরে আবার বিছানাটা একবার ঝেড়ে দিয়েছিলাম, তারপরে ঘর মোছা হয়েছে। আর এই যে ঘরটাও কিন্তু গোছানো, আজকের এই ঘরটা আবার আমার হাজব্যান্ড গুছিয়ে দিয়েছে। তো বলতে গেলে আজকে অনেক কাজই আমি করিনি। তারপরে এখানে রান্না চাপিয়ে দিয়েছি। আর যখনই রান্নাটা একটু শেয়ার করতে গেলাম তোমাদের সাথে, তখনই আমার ফোনের চার্জটা একদম লো হয়ে গেল, 15%-এ নেমে গেল, আর ফ্ল্যাশটাও জ্বলছিল না। তারপরে দেখলাম ফোনটা তো এখন চার্জে দিতেই হবে, ঠিক আছে ফোনটা চার্জে দিয়ে আমি না হয় রান্নাটা তাড়াতাড়ি সেরেই ফেলি। সব রকম দিয়ে একটা সবজি বানাচ্ছিলাম আর কি, সব কিছু আছে এর মধ্যে। গরম জল দিলাম, এবার ঢাকা দিয়ে রাখবো। তো রান্না বান্না হয়ে গেছে,
তো রান্না আজকে শেয়ার করতে পারলাম না, কারণ ফোন আমার চার্জেই ছিল, কিচ্ছু করার নেই। সবজি করেছি সব রকম দিয়ে, ব্রকলি, আলু, শিম, বেগুন সব কিছু দিয়ে একটা সবজি। আর এখানে করেছি আজকে একাদশী, যদিও ওই জন্য বেগুন ভাজাটা আমি বেশি করিনি, অল্প করেই করলাম। এই যে 5টা বেগুন ভাজা, এই ডাল করেছি অল্প করে, মুগ ডাল গাঢ় করে করেছি। আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে বেরোবে ওই জন্য। আর বাকি এখানে আছে পনিরের তরকারি, পনিরের তরকারিটা অল্প করে। আর এখানে হচ্ছে এটা সাবু ভিজিয়ে রেখেছি, সাবু বানাবো, সাবুর উপমা করব আজকে। আমিও একাদশী করছি আর কি, তো সাবু উপমা করবো। এই যে উপমার জন্য এই আলুটা এখানে রেডি করে রেখেছি, আলু, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি দিই একাদশীর জন্য, যে অনেকে বলে কাঁচা লঙ্কা নেই, খেতে নেই, কিন্তু কাঁচা লঙ্কা আমাদের দেয়, কোনো অসুবিধা নেই, ওটা তো সবজির মধ্যেই পড়ছে। তো কাঁচা লঙ্কা, আদা দিয়ে, আলু দিয়ে, আলুটা বেশি দিয়েছি কেন, যেহেতু সাবুটা একটু কম হচ্ছে, মানে হতো আর কি দুজনের হিসেবে, সেজন্য আলুটা একটা বড় আলু দিয়েছি, তাই অনেকটাই আলু হয়েছে। তো উপমাটা যখন বানাবো তখন আমি তোমাদের সাথে শেয়ার করবো। বাকি রান্নাবান্না আমার সব হয়ে গেছে, উপমাটা গরম গরম বানাবো। এই যে সব পরিষ্কার পরিচ্ছন্ন, গ্যাস পরিষ্কার, সব কমপ্লিট, বাসনও মাজা হয়ে গেছে, ওই যখন ট্রাইপডটা রয়েছে, সব কাজ কমপ্লিট। তো সাবুর উপমা বানানোর জন্য কড়াইতে তেল দিয়েছি, এটা কিন্তু রিফাইন্ড অয়েল, মানে এটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েল, ঠিক আছে। যেহেতু একাদশীর খাবার করছি, ঘি বা সানফ্লাওয়ার অয়েলেই কিন্তু করতে হয়। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছে আদা গ্রেট করা, তো তার জন্য দেখো কীরকম তেল ছিটকাচ্ছে, যেহেতু হলুদ দিইনি। তো তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো, একদম ছোট ছোট করে ডুমো ডুমো করে আলুগুলো কেটে রেখেছিলাম। সাথে লঙ্কাটাও কিন্তু আমি একবারেই বানিয়ে রেখেছি, তোমরা চাইলে লঙ্কাটা পরে দিতে পারো। তো এবারে এই আলুটাকে একটুখানি ভেজে, মানে একটু নরম করে নিতে হবে। তো বেশি একটা কড়া ভাজার দরকার নেই, একটু ঢাকা দিয়ে, 1-2 বার ঢাকা দিয়ে একটু নরম করে আলুগুলোকে মানে রেডি করে নিতে হবে। আর তোমরা যদি বাদাম দাও তো বাদামটা আগে থেকে ভেজে তুলে রাখতে পারো। তো আমি আবার বাদামটা আগে ভেজে রাখতে ভুলে গেছিলাম বলে লাস্টে ভেজে মিশিয়ে দিয়েছি। তো দিয়ে দিলাম একটুখানি নুন, মানে লবণ দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে এবার আর একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে আলুটা একটু ভাজাও হয়ে গেছে, নরমও হয়ে গেছে। দিয়ে তারপরে এর মধ্যে সাবুটা দিয়ে দেব। আর সাবুটা কিন্তু আমি অনেকটাই আগে ভিজিয়ে রেখেছিলাম, এটা কিন্তু ছোট দানার সাবু। আর বড় দানার সাবু, যেটা জেকে সাবু হয়, ওটা কিন্তু আরও ভালো হয়। তো এটাও খেতে টেস্ট হয়, তবে অবশ্যই ছোট সাবু তো মানে অনেক ক্ষেত্রে একটু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু ভিজেছে মোটামুটি ভালোই নরম হয়ে ভিজেছে, তবুও দানা দানা দেখতে লাগছে, মনে হচ্ছে যেন শক্ত, কিন্তু না, নরম হয়েছিল। তো এবারে এটাকে ভালো করে মিশিয়ে দেব, দিয়ে এর মধ্যে আরেকটুখানি নুন আমি দিয়েছিলাম সাবুটা দেওয়ার পরে, মানে যতটুকু লাগবে। তারপরে সামান্য চিনি দিয়েছিলাম, চিনি দিয়ে দিলাম এখন, একটুখানি চিনি দিতে হয়। তারপরে এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দেবো, মানে গোলমরিচটা আমি ঘরেই গুঁড়ো করে নিয়েছি, মানে ব্ল্যাক পেপার যেটা, সেটা দিয়ে মিশিয়ে দেবো। আর এই সাবুর উপমা না আমার খেতে খুব ভালো লাগে, মানে আমি যদি একাদশী নাও করি তাও আমার মাঝে মাঝে এমনি খেতে ইচ্ছে করে। তবে হ্যাঁ, একাদশী ছাড়া কিন্তু এটা বানানোই হয় না, কোনো উপোস বা একাদশীতেই বানাই। তো এখানে দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো, দিয়ে এবার ভালো করে মিশিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, তাতে না সাবুটা সুন্দর, মানে মানে উপমাটা যে হবে না, যেমন নরম হবে তেমন ফুরফুরে হবে। তো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, দিয়ে তারপরে যখন রেডি হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বাদাম, মানে ভাজা বাদামগুলো দিয়ে মিশিয়ে দিয়েছি। আর এটা কিন্তু গরম গরম খেতে হবে। আর সাথে ফলের মধ্যে ছিল অনেকখানি মা বেদানা ভোগ দিয়েছিল, বেদানা আর কমলা লেবু, আর ওই যে সেদ্ধ করা আলু ছিল, মানে সেদ্ধ করা আলুর মধ্যে ঘি আর একটুখানি ওই সৈন্দব লবণ মেশানো। তো এখন রাতের জন্য সুজি করলাম, পাটালি গুড় দিয়ে করেছি, একটু ঘি দিয়ে সুজিটাকে ভেজেছি, তারপরে দুধ দিয়েছি, জলও দিয়েছি তার সাথে, দিয়ে পাটালি গুড় দিয়েছিলাম, দিয়ে এখন সুজি রেডি। এবার রুটি করব, সুজি রেডি, আর জাল দেবো না, হয়ে গেল কমপ্লিট। এই যে রুটি দিয়ে সুজি কিন্তু দারুণ লাগে। আর এই যে এখানে নিয়ে নিয়েছি আটাটা আমি আগে থেকে মেখে রাখতে পারিনি, এখন মাখবো, তারপরে রুটিটা সাথে সাথেই করতে হবে আজকে, মানে দুধের বাটিটার মধ্যে আমি আটা মেখে নিই সবসময়। তো চলো এবারে আমি আটাটা মেখে রুটিটা করে নিয়ে তারপরে আবার শেয়ার করছি। এদিকে আমি ভিডিওটা আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে, ভিডিওটা আপলোডে দিয়েছিলাম, তারপরে সেটাকে এখন পাবলিশ করব, অনেকটা রাত হয়ে গেছে ভিডিও দিতে দিতে, আজকে 9টাও মানে 9:15টাও ক্রস করে গেছে। তো এখন আমি ভিডিওটা দিয়ে তারপরে রুটিটা করব। তো এবারে আমি রুটিগুলো করে নিচ্ছি, সুজি তো হয়ে গেছে, আর রুটিটা ওরাও খেতে ভালোবাসে,
আর একাদশীর দিন কিন্তু আমরা কখনোই রুটি খেয়ে একাদশী করি না, বিশেষ করে মা তো কোনো দিনই করে না। কিন্তু মাকে ডাক্তার স্ট্রিক্টলি বলেই দিয়েছে একাদশী করাই যাবে না। তা সত্ত্বেও কিন্তু মা বলতে গেলে জোর করেই একাদশী করে। তো আমি বলেছিলাম তাহলে যদি একাদশী করো তাহলে তুমি এমনি ভাতটা খাবা না, কিন্তু আদার্স অত বিচার করতে যাবা না, কারণ তোমার আগে শরীরটা তারপরে সব কিছু। মানে আমি জোর করাতে বলতে গেলে মা রুটি খেয়েছে। তো এখানে আমিও রুটি খাচ্ছি, কারণ আমিও পারি না, আমার যেহেতু মাথার যন্ত্রণা অলরেডি শুরু হয়েই গেছে। তো মা তো বলছিল তুই পারবি না, তুই রুটি খেয়েই কর। তো আমি বললাম আমি খেলে তুমিও খাবা। তো এই যে এটা ওদের খাবার নিয়ে এসেছি, পনিরের তরকারিটা খুব লাইট করে করেছিলাম শুধুমাত্র ওদের দুজনের জন্য, মিষ্টু গোপালের জন্য। আর এখানে কিন্তু থালার মধ্যে আটার গুঁড়ো লেগেছে, আর সাথে একটু সুজি এনেছি। আর এখানে দেখাচ্ছিলাম যে বইগুলো ওরা নিজেরাই আজকে গুছিয়ে রেখেছে, মানে বিছানাটা ফাঁকা করে রেখেছে পড়াশোনার পরে। তো এখন ওদেরকে খাওয়ালাম, তারপরে আমি আমার খাবারটাও নিয়ে আসলাম, মাকেও দিয়ে দিয়েছি। তো এখনই খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে কালকে চলে আসবো। গুড নাইট, রাধে রাধে।